সরোবর আকিল তার পর কত না যতনে প্যারি গো কত না যতনে প্যারি কুম্ভকণ্ঠ কিবা অপরূপ শোভা কদনয়া পিল করে কুম্ভকণ্ঠ শোভা অপরূপ শোভা বদনয়া কিল পরে কুম্ভকণ্ঠ কিবা অপরূপ শোভা বদনয়া কিল পরে ওই না কুম্ভকণ্ঠ কিবা অপরূপ শোভা মদনয়া কিল পরে এবার মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া ওই না মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তাহার সনে কহে কথা গো তাহার সনে কহে কথা ওই মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তাহার সনে কহে কথা গো তাহার সনে কহে কথা আজকে শ্রীমতী রাধারানী আমার সখীদেরকে বলছে সখীরে আমি যে আমার বধূকে তিলা দর্শনে থাকতে পারতাম না বধূ আজ 100 বছর হয়ে গেল বধূ আমার আর বৃন্দাবনে ফিরল না রে সখী ওরে সখী এখন উপায় কি আমি যে আমার বধূর চরণে মন প্রাণ জীবন যৌবন সব অর্পণ করেছি আমি সব দিয়ে সব হয়ে গেছি সব অর্থাৎ মৃতদেহ ওরে সখী আমি গোবিন্দ চরণে সব দিয়ে সব হয়ে গেছি সখী বলতে পারিস সখী এখন আমার বাঁচার উপায় তবে যেদিন বধূ চলে যায় সেদিন আমায় কি বলে গেল জানিস সেদিন আমায় একটা ইঙ্গিত দিয়ে গেল পাঁচে পঞ্চগুণ সিন্ধু বিন্দু তাহে তিথি তিথি হর নিকেন এতক বলিয়া মাধব চলি গেলা পুনঃতিষ্ঠতি নাহি ভেল 5 কে 5 দিয়ে গুণ করলে হয় 25 সিন্ধু মানে সমুদ্র বিন্দু মানে শূন্য 7 এ সমুদ্র 7 এর পাশে শূন্য দিলে হয় 70 আর এই 70 আর 25 এ হয় 95 তিথি তিথি হর নিকেল 15 দিনে হয় এক তিথি 15 হরণ করলে হয় 80 তাই আমাকে সেই অঙ্কটা বুঝিয়ে দিয়ে চলে গেল শ্যামব্রজ ছাড়ি যবে গেল মোর জীবনে সুখ গেল শ্যামব্রজ ছাড়ি যবে মোর জীবনে হতে সুখ গেল শ্যামব্রজ ছাড়ি যাবে গেল মোর জীবন হতে সুখ গেল শ্যামব্রজ ছাড়ি যাবে গেল দুঃখ হইয়াছি মোর জীবনে দুঃখ আসি মোর জীবনে দুঃখ আসি মোর জীবনে জন্মের মতো আই নিল তারি যাবে গেল মোর জীবন হতে সুখ গেল বাজারে রমে গেল। এদিকে রাধারানী আমারে বসে বসে সখীদের সঙ্গে কথোপকথন করছে আর ওদিকে হলো কি ওদিকে দেবশ্রী নারদ আমার বৈকুণ্ঠে বসে বসে চিন্তা করেছে কৃষ্ণ ভক্তি রস কোথায় পায়
আজ এক কোলে বসিয়া নারদ চিনতে মনে মনে, ওই কোলে বসিয়া নারদ চিনতে মনে মনে, কোলে বসিয়া নারদ চিনতে মনে মনে, ওই কোলে বসিয়া নারদ চিনতে মনে মনে, এক কোলে বসিয়া নারদ চিনতে মনে মনে। কৃষ্ণ ভক্তি রস আমি পাইব কেমনে, ওই কৃষ্ণ ভক্তি রস আমি পাইব কেমনে, কৃষ্ণ ভক্তি রস আমি পাইব কেমনে। কৃষ্ণ ভক্তি রস আমি পাইব কেমনে। আজকে নারদ মুনি বসে বসে চিন্তা করছে আমাকে কৃষ্ণের কাছে যেতে হবে। তাই নারদ মুনি করলো কি, এত চিনতে নারদ তখন ঢেকিতে চড়িলা, এত চিনতে নারদ তখন ঢেকিতে চড়িলা, নারদ তখন ঢেকিতে চড়িলা, চিনতে নারদ তখন ঢেকিতে চড়িলা। বৃন্দাবনের পথে চলে উলসিত হইয়া, 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 বৃন্দাবনের মাঝে নামে ঢেকি বাহ, বৃন্দাবনের মাঝে নামে ঢেকি বাহ, বৃন্দাবনের মাঝে নামে ঢেকি বাহ। বৃন্দাবনের মাঝে নামে ঢেকি বাহ। কৃষ্ণ ভক্তি খুঁজিতে হইল মগ, কৃষ্ণ ভক্তি খুঁজিতে হইল মগ, কৃষ্ণ ভক্তি খুঁজিতে হইল মগ। ওই কৃষ্ণ ভক্তি খুঁজিতে হইল মগ। সপ্তদশী নারদ তখন চারি পানে যায়, সপ্তদর্শী নারদ তখন চারি পানে যায়, সপ্তদশী নারদ তখন চারি পানে যায়। সপ্তদশী নারদ তখন চারি পানে যায়। কোথা হতে প্রেম লাগে মোর গায়, কোথা হতে তাপাসি লাগে মোর গায়, কোথা হতে তাপ আসে লাগে মোর গায়। এই কোথা হতে তাপে আছি লাগে মনে, অঙ্গ জ্বলে কেন যাইব, বলে কেন যাইব, জ্বলে কেন যাইব, বলে কেন যাইব, ওই কোথা হতে তাপ আছে জ্বলে কেন যাইব। কোথা হতে যাবাসি, বলো বলো আমায় বলো, কোথা হতে যাবাসি, এই বলো বলো আমায় বলো, কোথা হতে যাবাসি, এই বলো বলো আমায় বলো, কোথা হতে যাবাসি, এই বলো বলো আমায় বলো, কোথা হতে যাবাসি, ওই বলো বলো আমায় বলো, জ্বলে কে যাইব। আজকে নারদ মুনি যেই না বৃন্দাবনের মাটিতে নেমেছে, মনে মনে চিন্তা করছে কৃষ্ণকে যদি খুঁজতে হয় তবে যেতে হবে বৃন্দাবনের নন্দালয়ে। তাই নন্দালয়ে যেই না চলে গেছে, সঙ্গে সঙ্গে দেখছে কি যিনি নন্দরানী তিনি আর গহনা পরে নেই, ধুলোর মধ্যে আচার কে কে গোপাল 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 বলে কাঁদছে। নবনীর ভাণ্ডটা হাতে নিয়ে সারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ওরে গোপাল ওরে গোপাল ওরে গোপাল বলে বলে। এদিকে পিতানন্দ একটা চেতা সাজিয়ে রেখে দিয়েছে। অগনন্দ পিতা জ্বলেছে চিতা, আনতে জীবারো তরে। দেখ নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণত জীবর তরে। অগনন্দ পিতা জ্বলেছে চিতা, প্রাণতে জীবারো তরে। ওরে গোপাল রে, তুই একবার ফিরে তুই যে আমার একা 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 গোপাল, ফিরে সাত নয়
পিতা জেলেছে চিতা প্রাণতে জীবন তোরে। আবার মাতা নন্দ রানী করেতে নবনী, ওই না মাতা নন্দ রানী ওই করেতে নবনী, ওই না মাতা নন্দ রানী করেতে নবনী, ওই না মাতা নন্দ রানী করেতে নবনী, গোপালকে খাওয়াবে বলে গো, গোপালকে খাওয়াবে বলে। ও মাতা নন্দ রানী করাতে বলে গোপালকে খাওয়াবে বলে গো, গোপালকে খাওয়াবে বলে। বলে আরে যে তোরে বাঁধব না রে, ওরে গোপাল রে বলি আর যে তোকে আরে বাঁধব না রে, ওরে গোপাল রে বলে আরে যে তোরে বাঁধব না রে, বলি আরে যে তোরে আরে বাঁধিব না রে। ও গো মামা বলে ওরে আই রে কোলে, ওরে আমার প্রাণের গোপাল, বলি আরে যে তোরে বাঁধিব না রে। বলি ওরে আমার বাবা বলে আই রে গোপাল আই রে ফিরে, বলি ওরে আমার বাবা বলে আই রে গোপাল আই রে ফিরে। বলি ওরে আমার বাবা আর যে তোরে বাঁধিব না রে। ওই না মাতা চন্দ্রানী করেতে নবনী, ওই গোপালকে খাওয়াবে বলে গো, গোপালকে খাওয়াবে বলে। গোপাল 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 বলে কাঁদছে। এদিকে শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তক কৃষ্ণ অর্জুন সবাই আজকে ভগবানের জন্য সেই বনের মধ্যে পাকা পাকা ফল নিয়ে নিয়ে কাঁদছে। হরি কানহাই, হরি কানহাই, আজ 100 বছর হয়ে গেল তোকে ছেড়ে আমরা আছি। বল বন্ধু বল, কবে আমাদের দেখা হবে? সমস্ত সখারা কাঁদছে কানাইয়ের জন্য, মা বাবা কাঁদছে গোপালের জন্য। সারা বৃন্দাবনের এই অবস্থা দেখে আজ নারদ মুনি মনে মনে চিন্তা করলো, এবার বুঝতে পেরেছি, এবার বুঝতে পেরেছি বৃন্দাবনে নামা মাত্রই কিসের জ্বালা কিসের তাপ। বৃন্দাবনে নামা মাত্রই যে তাপ যে জ্বালা ছিল, সেই তাপ অন্য কিছু নয়, সেই তাপ হচ্ছে এই বিরহের তাপ, চোখের জলের তাপ। তাই আজ আমি এক কাজ করব, আজকে এর একটা বিহিত করে ছাড়বো। সারা বৃন্দাবনবাসী যখন কাঁদছে তখন এর একটা বিহিত করব। কি বিহিত না, সবাই জানে যে আমি লাগান ভাজান করে বেড়াই, এরপর আজকে বৃন্দাবনবাসীর সঙ্গে আমি মিলন করিয়ে দেখাবো। এই বলে দেবশ্রী নারদ বিনাটিকে বলছে, ওরে বিনারি, এতদিন তো তুই নারায়ণের নাম করছিস, আজকে তুই রাধা নাম করবি। বলো বলো যন্ত্র ও রাধা নাম মন্ত্র, যাগ যোগ ব্রত কিছু নাহি বলো বলো রাধা রাম মন্ত্র, জগ যোগে মত কিছু না গিয়া। বলো বলো মন্ত্র
আর বলো বলো বেলে রাধা নাম মিলে বল বল বিনে রাধা নাম মিনে এই ত্রিভুবনে কিছু নাহি আর আর বলো বলো রাধা নামে ভান্ত জরে রোগে মতো কিছু নাই বল বল দন্ত রাধা রাম মান্ত জাগ জগবত কিছু নাহি আর বল রে বল রে বল রে বল রে বল বল দন্ত রাধা নামে ভান্ত জরে রোগে মতো কিছু নাই দ্বারকাধীশপতি কৃষ্ণচন্দ্র কি জয় দ্বারকাধীশপতি কৃষ্ণচন্দ্র কি দ্বারকাধীশপতি কৃষ্ণচন্দ্র কি জয় কে শোনালো কে শোনালো এই রাধার নাম রাধা 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 নাম কে শোনালো আবার পুরনো প্রেমকে আমার কে জাগ্রত করলো এতদিন তো আমি বেশ ভুলেই ছিলাম আবার এতদিন পর আমায় কে রাধা নাম মনে করালো আমি তো টিনের কাছে ফেলে এসেছে সেই মধুর বৃন্দাবন আমি তো টিনির কাছে ফেলে এসেছি সেই মধুর বৃন্দাবন আমি তো টিনের কাছে ফেলে এসেছি সেই মধুর বৃন্দাবন আমি তো টিনের কাছে ফেলে এসেছি সে মধুর বৃন্দাবন আমি ফেলে এসেছি সেই রাধার হাতে আমার গড়া কুঞ্জ সেই মধুর বৃন্দাবন আমি তো টিনের কাছে ফেলে এসেছি সে মধুর বৃন্দাবন আমি তো টিনির কাছে ফেলে এসেছি মধুর বৃন্দাবন বৃন্দাবনে সেনা শোভা অগবর ছিল মনালভা বৃন্দাবনে সেনা সভা অগবর ছিল মনোলভা পিতা মাতা পিতানন্দ মা যশোদা পিতানন্দ মা যশোদা যত ব্রজে
মধুর বৃন্দাবন আমি তটিনীর কাছে পেলে এসেছি মধুর বৃন্দাবন আমি তটিনীর কাছে পেলে এসেছি সেই মধুর বৃন্দাবন। শোনো কৃষ্ণচন্দ্র, আজকে আমি তোমার কাছে এসেছি কেন জানো? আজ আমি তোমার কাছে এসেছি একটা অভিযোগ নিয়ে। প্রত্যেক যুগে তুমি অবতার হয়েছো, প্রত্যেক যুগে তুমি ভগবান হয়েছো, প্রত্যেক যুগে একটা করে যজ্ঞ করিয়েছো, কিন্তু এই যুগে তুমি ভগবান হয়েছো, এই যুগে তুমি অবতার হয়েছো, কিন্তু এই যুগে তুমি কোনো যজ্ঞ করনি। তাই তোমার কাছে এসেছি আমি যজ্ঞের প্রস্তাব নিই। তাই রামের রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ করলো, তাই রামের রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ কইল। তাই রামের রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ করলো, তাই রামের রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ করলো। তাই রামের রাজা ছিল, তাই রামের রাজা ছিল, তাই রামের রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ করলো। তাই রাম রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ কইল। দান ব্রত যজ্ঞ হবে এবে, দান ব্রত যজ্ঞ হবে এবে, দান ব্রত যজ্ঞ হবে এবে, দান ব্রত যজ্ঞ হবে এবে। শোনো শোনো হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ, শোনো হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ, শোনো শোনো হে রাজন